প্রচণ্ড ঠান্ডা, খুব বৃষ্টি, এইসব বয়াল মুহূর্তে আমার যে বন্ধুটি ছাতা নিয়ে বের হয়েছিল তাকে ধন্যবাদ। ধন্যবাদ কারণ সে আমার পাশে ছায়া হয়েছিল। ভীষণ অপ্রাসঙ্গিক বিকেলে যে আমাকে চায়ের অফার করে, নামাজ শেষে মোনাজাতে যে আমার কথা ভাবে ভীষণ মমতায়। এইসব ফাঁকা ফাঁকা আলো, বিদঘুটে সন্ধ্যা, সন্ধ্যেকালীন মন খারাপ, সব মুহূর্তে যে আমার কাঁধে হাত রাখে, বিপদ এবং দুশ্চিন্তার দিনগুলোতে যে আমাকে আশার বাণী শোনায়, কিচ্ছু হবে না, আমি সাথে আছি। টিফিনের ব্রেকে যে তার সবচেয়ে পছন্দের খাবার অর্ধেক করে আমাকে দিয়ে দেয়। আমি কবিতা লিখছি শুনে যে আগ্রহ নিয়ে পড়ে, আমি তাকে খুব আয়োজন করে ধন্যবাদ জানাতে চাই। কারণ এই শহরে আমার কোনো বন্ধু নেই, এই কবিতাটি আমাকে পড়তে হয়নি। তাকে ধন্যবাদ কারণ যখন জীবনের ধুলোয় ভীষণভাবে কাশছিলাম, সে পানি বাড়িয়ে দিয়ে বলেছিল, টেক এ ব্রেক অ্যান্ড এনজয় লাইফ। আমি জানি এই সুন্দর পৃথিবীতে একজন মানুষ থেকে আমি যে গুরুত্বপূর্ণ জিনিসটাই পেতে পারি তা হলো দয়া, স্নিগ্ধতা, বিবেচনা এবং প্রশংসা। এটি দীর্ঘ এক গ্রীষ্মের পর আমার জানালায় ঠান্ডা বাতাসের ধাক্কার মতো অনুভূতি। এই বাতাসটা খুব সহজভাবে বলে, আমি যত্নশীল, তোমাকে কেউ না বুঝলেও আমি বুঝবো, আমার সাথে থাকো। আমি জানি আমি যা করি, আমার রোগোচালু কাজ, মাত্রা, অক্ষর, ছন্দ না মিলানো কবিতা। আমি জানি আমার বন্ধুর কারণে আমার ভুলগুলো ধরতে পারি, আমার লক্ষ্য সম্বন্ধে ব্যাখ্যা করে বুঝিয়ে দে, তুমি বড় হয়ে ক্রিকেটার হবে না, তাই ক্রিকেট খেলা কম দেখো। আমি ইদানিং অনুভব করছি একজন ভালো বন্ধু থাকা ভাগ্য নয়, এটা নিয়ামত, গড গিফট। আমি আমার বন্ধুর জন্য হৃদয়ের মাঝখানে একটা পকেট রেখে দিয়েছি, যেখান থেকে যখন ইচ্ছে মতো হাজার কাঠগোলাপ করিয়ে নিতে পারবে।